ঘরে বসে লোভনীয় বা দারুণ স্বাদে যদি টমেটো সস বা কেচাপ তৈরি করে নেওয়া যায়, তাহলে আর এখন থেকে বাহিরে টাকা দিয়ে কষ্ট করে অস্বাস্থ্যকর টমেটো সস বা কেচাপ কিনতে হবে না। আজকে খুব স্বল্প উপকরণে এই রেসিপিটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ বিচিত্রা রান্নাঘর পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। চেষ্টা করবেন এই সাইজের টমেটোগুলা দিয়ে সসটা তৈরি করার, এতে করে কিন্তু বীজের পরিমাণ অনেকটা কম থাকে এবং টমেটো সস বা কেচাপটা অনেক বেশি স্মুথ হয়। আর এই টমেটোগুলা সারা বছরই পাওয়া যায়। বর্তমানে টমেটোর দাম কিন্তু অনেক কম। বাহির থেকে অস্বাস্থ্যকর টমেটো কেচাপ কিনে খাওয়ার থেকে বাড়িতে টমেটো কেচাপ বানিয়ে নেওয়া অনেক ভালো। সো আমি এখানে 8 থেকে 10টা টমেটো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা নাইফের সাহায্যে এগুলো কেটে নিচ্ছি। এতে করে টমেটোর ভিতরে কিন্তু বেশি পানি থাকবে না এবং এই টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর কেটে নেওয়া হয়ে গেলে এগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। টমেটো থেকে অনেকটা পানি বের হবে, তারপরও পানি দিয়েছি। এতে করে কিন্তু পাত্রের সাথে টমেটোগুলো নিচে লেগে যাবে না এবং পুড়েও যাবে না। এতে সস বা কেচাপটা কিন্তু অনেক বেশি ভালো হবে। ঢাকনা খুলে 5 থেকে 10 মিনিট পর কিন্তু টমেটোটা নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে টমেটো নিচে কোনোভাবে লেগে যাবে না। তারপর সিদ্ধ হয়ে আসলে এগুলো একটা ব্লেন্ডার জারের মাধ্যমে আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এবং এই ব্লেন্ডটা যেন একদম মিহি একটা ব্লেন্ড হয়। আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা। সো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কিন্তু অনেকটা ভারী হয়েছে। তারপর একটা ছাঁকনির সাহায্যে এগুলা কিন্তু আমি ছেঁকে নিব, এতে করে বিচি বা কোনো খোসা যদি থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে এবং এই পিউরিটা অনেক বেশি স্মুথ হবে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিন্তু কোনো প্রকার তেল দিইনি, সরাসরি আমি টমেটোর পিউরিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর 5 থেকে 10 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নেড়েচেড়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণ দিয়েছি গুঁড়ামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুঁড়ামরিচটা দিবেন। তো আমি 1 চামচ করে দিয়েছি। তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সিরকা এবং 1 টেবিল চামচ এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, যেটা পানি দিয়ে গুলে রাখছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই কিন্তু টমেটো কেচাপটা অনেকটা ঘন হতে শুরু করবে। তার 5 থেকে 6 মিনিটের ভিতরেই দেখবেন যে এটা অনেকটা সসের মতো হয়ে গেছে এবং অনেকটা ভারী হয়ে যাবে। সো টমেটো সস এবং কেচাপের ভিতর কিন্তু অনেক পার্থক্য। টমেটো সসে কিন্তু আপনার আদা রসুন এবং পেঁয়াজ দেওয়া হয়, আর টমেটো কেচাপে কিন্তু কোনো প্রকার আদা রসুন বা পেঁয়াজ দেওয়া হয় না। সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু টমেটো কেচাপটাই বেস্ট। এই টমেটো সস বা কেচাপটা আপনি বছরব্যাপী সংরক্ষণ করতে পারবেন। সিরকা দেওয়ার কারণে কিন্তু এই সস বা কেচাপটা নষ্ট হবে না। আর টমেটো সসের অথেন্টিক কালার এইটা, কিন্তু আমি ভিডিওটা রাতে করেছিলাম, তার কারণে অনেক সময় ভিডিওতে কিন্তু অন্যরকম একটা কালার চলে আসছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু নতুন ভিডিও করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। আশা করি সবাই পাশে থাকবেন।